প্রতিদিনের ইফতারে নতুন কিছু রাখতে কিন্তু ভালোই লাগে। সবসময় একই খাবার খেতে একদমই ভালো লাগে না। তাই আজকে একটু অন্যরকমভাবে ইফতার আইটেমটা সাজালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর মধ্যে ভালোই আছি, কিন্তু একটু রোজায় ধরছে, মানে একটু টায়ার্ড লাগতেছে। তো যাই হোক, আজকে নতুন একটা রেসিপি বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে মুরগির বুকের মাংসটা সিদ্ধ করে নিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে দিয়ে দেবো এখানে লবণ পরিমাণ মতো, তারপরে এখানে মরিচের গুঁড়া সামান্য একটু, মানে স্বাদ মতো আর কি, গরম মশলা গুঁড়া আর হচ্ছে গরম মশলা বাটা, মানে এখানে জিরাও আছে, প্লাস হচ্ছে আদা রসুন বাটা, আর দিয়ে দেবো একটা ডিম। তো সব মিলিয়ে ভালো মতো মিক্স করে নিব। আজকে আমরা তৈরি করতেছি চিকেন বার্গার একদমই ঘরোয়া স্টাইলে। তো এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুঁড়া আর বেসন। আর এখানে একটা অপশনাল জিনিস আমরা অ্যাড করেছি, মানে কালার হওয়ার জন্য এটা সামান্য একটু ফুড কালার দিছে। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আসলে প্রতিদিনের ইফতারে নতুনত্ব কিছু রাখতে কিন্তু ভালোই লাগে, নতুন জিনিস খেতে কিন্তু মজাই লাগে, এতে মুখের রুচিটাও ঠিক থাকে। তো অন্যদিকে আম্মু আবার দুপুরের মানে সেহরির জন্য আর কি একবারে দুপুরে রান্নাবান্না সব করে রাখে। তো এখানে ফলি মাছের চচ্চড়ি করলো আর টমেটো টক রান্না করলো। আর এদিকে আমরা এই যে বার্গারের মধ্যে দেওয়ার জন্য লেটুস পাতাগুলোও নিয়ে আসলাম। তো অন্যদিকে আবার একটুখানি মুরগির মাংস রান্না করবে। আসলে সেহরির সময় খুব বেশি কিছু খাওয়া যায় না, তাই অল্প অল্প করে কয়েকটা আইটেমই রান্না করা হয়। তো মুরগির মাংসটা আর আলুটা ভেজে এখন রান্না করে নেওয়া হবে। তো এদিকে 30 মিনিট আমরা ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনের পেটিটা আর কি। তো এখানে হালকা আঁচে এটাকে একটু ভেজে নিতে হবে। একদমই লো হিটে পেটিগুলাকে ভাজতে হবে এপিট ওপিট করে। যদিও মুরগির মাংসটা সিদ্ধ করে রাখা ছিল আগে থেকে, কিন্তু তারপর এটাকে খুব ভালোভাবে কুক করতে হবে। তো যাই হোক, অন্যদিকে আম্মু মুরগির মাংসটা ওইদিকে কষাচ্ছিল। আসলে রোজার মধ্যে কাজ করা প্লাস হচ্ছে ভিডিও করা টোটালটাই মানে কষ্টের কাজ। তো যাই হোক, তারপরে তো ভিডিও আমি টুকটাক যা পারি করি। তো যাই হোক, এদিকে আমাদের বার্গারের সব কিছুই এখানে রেডি। তো সব কিছু নিয়ে বসে পড়লাম ইফতারের আগে বার্গারটা রেডি করার জন্য। এই তো চিকেনের পেটিগুলো সুন্দর করে ভেজে নিলাম আর লেটুস পাতাগুলো ভালো মতো ক্লিন করে নিলাম। তো এদিকে আমার ভাই আবার বার্গারের যে বান আছে সেটাকে হচ্ছে গিয়ে কেটে নিচ্ছিল। তো আমরা আজকে সিঙ্গেল বানগুলো ইউজ করেছি। তো এই তো এখন বার্গার বানানো শুরু হয়ে গেল। প্রথমে এখানে দিয়ে দিলাম সস পরিমাণ মতো। যেহেতু সব কিছুই ঘরের তৈরি, মানে ঘরের জিনিস, তাই কোনো ধরনের কোনো হিসাব নিকাশ করে দেওয়া লাগবে না, একদমই ভরে ভরে সব কিছু দিতে হবে, বেশি বেশি করে মনের মতো করে আর কি। আসলে ঘরের জিনিসের এটা একটা মজা যে মন মতো করে সব কিছু তৃপ্তি নিয়ে খাওয়া যায়। আর প্রতিদিনের ইফতারে কিন্তু একটু কিছু নতুন টাচ রাখলে ভালোই লাগে। তো যাই হোক, এই তো আমাদের একটা একটা করে সবগুলা বার্গারই বানানো হয়ে গেছে। যেহেতু আমরা মানুষ 4 জন, তাই 4টা বার্গার বানানো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বার্গারগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। খুব সহজেই রেসিপিটা আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তো অবশ্যই ইফতারে একদিন ট্রাই করবেন। তো যাই হোক, সব কিছুই একদমই রেডি করে ফেললাম ইফতার। তো এই তো এখন আজান দিয়ে দিল আর ইফতার করছি। ইফতারে ডাইরেক্ট বার্গারটাই খাইছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।